এসএসসি 27 অথবা যারা এবার 10-এ উঠছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল। তোমাদের কয়েকদিন আগেই ভাই ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে এবং তোমাদের মধ্যে অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে এবং অনেকের ভালো হয়েছে। আজকে ভাইয়া তোমাদের মধ্যে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য আজকের ভিডিও। তোমার যদি কখনো ভাই থটটা এসে থাকে যে ভাইয়া 9টা পুরোপুরি নষ্ট করছি, 9-এর পরীক্ষা ভালো করতে পারি নাই, যেমনি হোক বা 10-এর পরীক্ষা ভালো করা লাগবে এবং পুরো 10কে কাজে লাগায় যেমনি হোক বা 10-এ একটা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা লাগবে। যদি ভাইয়া কোনো মতে তোমার মাথায় থটটা এসে থাকে তাহলে ভাই আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে ভাই আমি তোমাদেরকে 5টা স্টেপ বলবো, যে 5টা স্টেপ ফলো করলে তুমি তোমার এই পুরো 10কে কাজে লাগিয়ে তুমি এসএসসিতে একটা মারাত্মক রেজাল্ট করতে পারবে এবং যেটা তুমি 9-এ পারো নাই 10-এ পারবা। এই 5টা স্টেপের মধ্যে ভাই 3 নাম্বার স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভুলেও 3 নাম্বার স্টেপটা মিস করবা না। 5টা স্টেপের মধ্যে ভাই স্টেপ নাম্বার 1, মেক আ মাইন্ডসেট। তোমার সবার আগে ভাই একটা মাইন্ডসেট তৈরি করা লাগবে যে আচ্ছা আমি এতদিন যা করছি, 9-এ আমার পরীক্ষা ভালো হয় নাই, আমি হয়তো সর্বোচ্চ চেষ্টা করি নাই, আমার দ্বারা হয়তো 9-এর পরীক্ষাটা ভালো হয় নাই, কিন্তু যেইভাবে হোক আমার 10-এর পরীক্ষা ভালো করা লাগবে এবং পুরো 10কে কাজে লাগায়া যেমনি হোক ভাই আমার এসএসসি পরে একটা ভালো রেজাল্ট করা লাগবে। তোমার সবার আগে ভাই মাইন্ডসেটটার উপর লক করা লাগবে, যেমনি হোক আই হ্যাভ টু ডু ইট। তাহলে ভাই আস্তে আস্তে তোমার মধ্যে পরিবর্তন আসবে, তুমি ভালো রেজাল্ট করতে পারবা। যদি ভাইয়া তোমার এই চিন্তা ভাবনাই মাথায় না আসে যে ভালো করতে হবে, তাহলে ভাই কোনো কিছু করে কোনো কিছু লাভ নাই। আর একটা কথা বলি ভাই, শুধুমাত্র তুমি না, তোমার এই সময়টা ভাই আমিও এরকম ছিলাম। আমিও ভাই পুরো 9-এ কিছু পড়ি নাই, পুরো 9-এ ভাই আমি সিলেবাস শেষ করতে পারি নাই এবং 9-এ আমার রেজাল্ট খুবই খারাপ হয়েছিল। কিন্তু ভাই যখন আমি 10-এ উঠছিলাম, 10-এ উঠার পরে ভাই আমার মাইন্ডে খালি একটা কথাই ঘুরছে, যেমনি হোক ভাই 10-এর পরীক্ষা পুরো 10কে আমার যেমন ভালো করা লাগবে, করার পর একটা ভালো রেজাল্ট করা লাগবে। তাই এই যে একটা মাইন্ডসেট ভালো রেজাল্ট করার, তোমার ভাই এই মাইন্ডসেটটা পুরো 10-এ ধরে রাখা লাগবে। যদি ভাই তুমি মাইন্ডসেট নিয়ে চলতে পারো, দেখবা অবশ্যই ভাই তোমার কামব্যাক হবে এবং পুরো 9 শেষ হওয়ার পরে ভাই আই হোপ তুমি বুঝতে পারছো যে আসলে ভাই বন্ধু বান্ধব কোনো কাজে লাগে নাই, পরীক্ষা খারাপ হয়েছে কেউ আমারে গুনেও নাই, আমার কাজ আমার করা লাগবে। যদি ভাই তোমার এই মাইন্ডসেট থাকে, মনে রাখবা এই 9-এর পরীক্ষাটা ভাই তোমার জন্য একটা শিক্ষা, যে ভাই যদি আমি ভালো করে না পড়ি তাহলে পরীক্ষার হলে পারবো না আর ভালো হবে না, সিম্পল। এই একই ভুল যদি ভাই তুমি পুরো 10-এর লাইফে করো, তাহলে ভাই তোমার 10-এর পুরো 10-ও ধ্বংস হয়ে যাবে এবং তোমার ভাই এসএসসি পরীক্ষাটা ভালো রেজাল্ট হবে না। সো আলহামদুলিল্লাহ বলো যে 9 খারাপ হয়েছে, এখান থেকে আমি শিখছি, আমার যেমনি হোক এই শিক্ষা কাজে লাগানো লাগবে। 10-এ যে 10-এ ভুল করা যাবে না ভাই। বুদ্ধিমান সেই যে ভাই ভুল থেকে শিখে। তোমার এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে, ভাই ভুল হয়েছে, কিন্তু যেমনি হোক আমার 10-এর পরীক্ষা ভালো করা লাগবে, কারণ একই ভুল বারবার করে আমি চাই না যে এসএসসি পরীক্ষা আমার একই ভুলটা হোক। সবার আগে সত্যটা দেখা লাগবে ভাই যে এখন পড়া লাগবে ফোকাসের সঙ্গে, তাইলে ভাই দেখবো অবশ্যই কামব্যাক হবে এবং রেজাল্ট ভালো হবে। তাই ভাই 5টা স্টেপের মধ্যে স্টেপ নাম্বার 1, ফার্স্ট অফ অল ভাই তোমার মাইন্ডসেট তৈরি করা লাগবে যে 9টা খারাপ হয়েছে কিন্তু 10টা খারাপ হতে দেওয়া যাবে না। এরপরে ভাই স্টেপ নাম্বার 2, চেঞ্জ ইয়োরসেলফ। ভাই তুমি মাইন্ডসেট তৈরি করার পরে, মোটিভেশন পাওয়ার পরে নিজেরে বলছো যে ভালো রেজাল্ট করতে হবে, সবকিছু করছো, কিন্তু ভাই তুমি তোমার নিজের পরিবর্তনই করো নাই, তাহলে এত কিছু করে লাভ কি ভাই? এই ভুল সবাই করে, সবাই চায় না না তুমি নিজের কাছে প্রশ্ন করো ভাই, তুমি নিজের কতবার বলছো যে না এবার ভালো করে পড়া লাগবে, যেমনি ভালো রেজাল্ট করা লাগবে, তুমি কতবার ভাই তোমারে বলছো? কোনোবার কি কোনো কাজে আসে? কোনো কাজে আসে না ভাই, আমারও কাজে আসছিল না। কিন্তু একটা জিনিস সবকিছু পরিবর্তন করতে পারে, কি ভাই? যদি তুমি তোমার নিজেরে পরিবর্তন করতে পারো ভাই। তুমি যে কাজগুলা করে করে ধরা খাইছো, যার জন্য তোমার 9-এর পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক একই জিনিস যদি ভাই তুমি 10-এ করো, তাহলে ম্যাথটা খুবই সিম্পল, তোমার 10-এর পরীক্ষা খারাপ হবে। তাহলে মিথ্যা আশা পুষে রেখো না ভাই যে মোটিভেশন ভাই দিচ্ছি, মোটিভেশন পাচ্ছ, 10-এ একই রকম ভাবে ভাই পড়বে, একই রকম সবকিছু হবে, তাহলে তুমি মূর্খের জগতে বাস করতেছো, কোনো লাভ নাই। 9-এ ভাই যে কাজগুলা করে ভুল হয়েছে তোমার, যার জন্য রেজাল্ট খারাপ হয়েছে, পরীক্ষা খারাপ হচ্ছে, এই একই ভুল জীবনও 10-এ করা যাবে না। তোমাকে নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করা লাগবে। এই প্রসঙ্গে ভাই বিরাট কোহলির একটা কথা বলতে চাই। ও একটা ইন্টারভিউতে বলছিল যে ওর যখন বা পারফরমেন্স খারাপ হচ্ছিল, যখন ও রান করতে পারতেছিল না, তখন নিজের প্রশ্ন করছে আচ্ছা আমি কেন রান করতে পারতেছি না। তখনও দেখলো লাইফস্টাইলের অবস্থা খারাপ, ও দিনরাত খালি গরুর মতো খায়, যা পায় সামনে দুধ বলে চাবাইছে। এই লাইফস্টাইল ধ্বংস হওয়ার কারণে ওর পারফরমেন্সে প্রভাব পড়তেছে। এর জন্য ভাইয়া ও সেই দিন থেকেই ওর পুরা জীবনটাই চেঞ্জ করে ফেলছে, ওর পুরা নিজেরই চেঞ্জ করে ফেলছে। এর জন্য আজকে তুমি দেখো কোহলি এরকম 100 করে 50 করে, তুমি দেখছো আজকের গ্রেট কোহলি। এইটার পিছনে এবার মোটিভেশন কাজে লাগছে? মোটেও না।
এটার পিছনে কাজে লাগছে ভাইয়া ও যে নিজের পরিবর্তন করছে। তাই যদি ভাইয়া তুমিও চাও যে টেনে একটা মারাত্মক কোনো কিছু করার জন্য, মারাত্মক একটা কামব্যাক করার জন্য, একটা ভালো রেজাল্ট করার জন্য, তাহলে সিম্পল তোমার লাইফস্টাইলকে পরিবর্তন কর। তুমি যে ঘন্টার পর ঘন্টা রিল দেখো, ইনস্টাগ্রামে টিকটক ধুমতে চালাও ভাই, ওইটা আস্তে 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 পরিবর্তন করতে হবে। কষ্ট হবে মেলা, আমি জানি ভাই, আমার নিজের অনেক কষ্ট হয়েছিল, বাট ইউ হ্যাভ টু ডু ইট। এর জন্য ভাইয়া তোমার 1 নাম্বার স্টেপে ভাই আমরা শিখছি মাইন্ডসেট তৈরি করা লাগবে। 2 নাম্বার স্টেপে ভাই ওই মাইন্ডসেটকে কাজে লাগিয়ে ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ, তোমার নিজেকে পরিবর্তন করা লাগবে। তাহলে দেখো ভাই একটা পার্থক্য আসবে তোমার রেজাল্টে, তোমার নিজের মধ্যে। এরপরে ভাই স্টেপ নাম্বার 3, মেক আ ক্লিয়ার গোল। আমি একটা কথা মিনিমাম 10টা ভিডিওতে বলছি, এর উপরে হবে ভাই প্রত্যেকটা ভিডিওতে এই একটা কথাই থাকে, মেক আ ক্লিয়ার গোল, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তুমি চাচ্ছ যে ভাইয়া, তুমি বুঝে গেছো যে ভাই এখন আর মাইন্ডসেটে পরিবর্তন করা লাগবে, এই মাইন্ডসেটে কাজ হবে না। এরপরে বুঝছো ভাই আমার নিজের পরিবর্তন করা লাগবে, নালে কোনো কাজ হবে না। এখন এত কিছু যে ভাই বুঝছো, বুঝার পরে ইউ নিড টু হ্যাভ আ ক্লিয়ার গোল। তোমার একটা ক্লিয়ার গোল লাগবে যে আচ্ছা, যদি আমি ভালো রেজাল্ট করতে চাই, আমার রেজাল্ট ভালো করার জন্য আমার কি করা লাগবে। কি তুমি বুঝবা কি আচ্ছা আমি গণিতে উইক, ঠিক আছে, আমার ইংলিশ পরীক্ষা খারাপ হয়েছে, হ্যাঁ গণিতের আমি অধ্যায় পারি না, ইংলিশের এগুলা পারি না, বাকি এই সাবজেক্ট আমি ভালো। তাহলে আমার যদি ভাই পুরো টেনকে কাজে লাগানো লাগে, তাহলে আমার জন্য অঙ্ককে ঠিক করা লাগবে, কারণ আমি অঙ্কে ধরা খাই। ইংলিশকে আগে ঠিক করা লাগবে, কারণ আমি ইংলিশে ধরা খাই। তারপরে ভাই তোমার খাতা কলম নিয়ে বসা লাগবে, আচ্ছা আমি কয় মাসে আমার সিলেবাস শেষ করতে চাই, আমার কাছে কতদিন সময় আছে, তুমি কিভাবে কি করবা। এইটা নিয়ে আমি পুরোপুরি একটা ভিডিও বানাবো ভাই, অবশ্যই ভিডিও আসবে যেখানে আমি তোমার পুরা বছরে কেমনি করবে দেখাবো। যদি তোমার গোল বানাতে কষ্ট হয় ভাই, তাহলে তুমি কমেন্ট করো, ইনশাল্লাহ ভাই তোমাদের যদি 27-এর জন্য কোন গ্রুপ ওগুলা বলো ভাই, আমি তোমার জন্য ভিডিও বানাই দেবো। কিন্তু ভাই তুমি নিজে চাইলে করতে পারো, খাতা কলমে লিখো যে এই সাবজেক্ট ইমপ্রুভ করা লাগবে, এই কাজ করা যাবে না, এইভাবে লিখো ভাই, দেখবা তুমি নিজেই পারবা। তাই স্টেপ নাম্বার 1 নিজের মাইন্ডসেট পরিবর্তন করা লাগবে ভাই। স্টেপ নাম্বার 2 ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ, নিজেকে পরিবর্তন করা লাগবে। আর স্টেপ নাম্বার 3 তে এসে ভাই ইউ হ্যাভ টু মেক আ ক্লিয়ার গোল, তোমার একটা ক্লিয়ার পরিষ্কার গোল তৈরি করা লাগবে যে এই জায়গায় আমার কাজ করা লাগবে, তাহলে টেনে পরিবর্তন আসবে। এরপরে ভাই স্টেপ নাম্বার 4, রিমুভ অল দ্য ডিস্ট্রাকশন এন্ড স্টিক টু ইট। এর মানে সিম্পলি বাংলা ভাষায় কইলে ভাই, তো ভাবনে লাভ নাই, বাংলা ভাষায় কইলে হচ্ছে ভাই যে তুমি যে মোটিভেশন পাইছো, তোমার নিজেরে মোটিভেট করছো যে ভালো করতে হবে, তারপরে ভাই তুমি হচ্ছে নিজের পরিবর্তন করছো, তারপরে ভাই তুমি গোল বানাইছো, যে গোলটা বানাইছো ওই গোল তো ভাই তুমি সারা জীবন বানাইছো, আমিও বানাইছি, তুমিও বানাইছো, তুমিও জানো আমিও জানি, জীবনে গোল বানায় কোন ওটার উপরে স্টিক থাকতে পারে নাই, ওই গোল পূরণ করতে পারে নাই। একটা মাত্র কারণে পারে নাই ভাই, আমি আর তুমি। সেই কারণটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন। আমরা যখনই মনে করি পড়বো ভাই, এত কিছু প্ল্যান করার পরে, ভিডিও দেখার পরে, তখনই ভাই আমরা কি করি, বিসমিল্লাহ বলে টিকটক চলতেই থাকে, থামে না, আঙ্গুলা থামে, যত চেষ্টা করি ভাই থামানোর, আঙ্গুল তত নিচের দিকে যায়। যত কষ্ট হোক ভাই, তোমার ডিস্ট্রাকশন একদিনে না, 10 মিনিট করে কমাও ভাই, 20 মিনিট করে কমাও। এইভাবে কমাইতে 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 একদিন দেখবা তোমার ডিস্ট্রাকশন অনেক কমে গেছে। বন্ধু বান্ধব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমরা মনে করো ভাই তোমার বন্ধু খুব কাজে লাগবে, কিচ্ছু কাজে লাগবে না, কেউ কাজে লাগবে না, খালি রেজাল্টটা ভাই টেনে খারাপ করে দেখো, এসএসসি পরে একটা খারাপ রেজাল্ট করে দেখো। আমার এরকম বন্ধু বান্ধবের অভাব নাই, যারা এসএসসি পরীক্ষায় ফেল করার পরে ওদের নিজের বন্ধু বান্ধব সারাদিন একসঙ্গে থাকতো, কথাই কয় না, কথাই বলে না ভাই। তুমি কাদের জন্য তুমি সময় নষ্ট করো ভাই, বন্ধু কি মনে করবে ওর সঙ্গে না গেলে। আরে ভাই তোমার পরীক্ষা খারাপ হলে ওরা খুশি হবে মনে মনে, দেখছিলাম কই তোর ভাবনি তো, যে গোলটা বানাইছে ভাই ভালো করতে হবে, টেনে ভালো রেজাল্ট করা লাগবে, ওই গোলের উপর স্টিক থাকতে হবে, এবং আস্তে আস্তে মোবাইল বন্ধু বান্ধব ঘুরতে যাও গুলো আস্তে 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 কমানো লাগবে। এসএসসি পরীক্ষার পরে আবার ধুমসে ঘুরবা, যদি একা করতে না পারো আমার ফোন দেবে, একসঙ্গে ঘুরবো। ওই সময় মতো করবো, ভালো রেজাল্ট করার পরে আমরা ট্যুর দেবো, আমরা তোমাদের জন্য ইভেন্ট রাখবো, ওইখানে করবো ভাই, কোনো সমস্যা নেই। তাহলে ভাই 4 নাম্বার স্টেপ আমাদের কাছে ক্লিয়ার ভাই, আমরা যে গোলটা বানাইছি ওই গোলের উপরে আমাদের স্টিক থাকা লাগবে, ওই গোলটা আমাদের পূরণ করতে হবে। এর জন্য কি করা লাগবে, ডিস্ট্রাকশন দূর করা লাগবে। এরপরে ভাই স্টেপ নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে ভাই ইউ নিড আ পারফেক্ট মেন্টর। সহজ বাংলায় কি ভাই, তুমি দেখো তোমার এই পুরা 9 এর লাইফে পারফেক্টলি কেউ ছিল না যে তোমাকে হাতে ধরে ধরে গাইড করে তোমাকে একটা ভালো রেজাল্ট দেবে। ওই মেন্টরটা তুমি খুঁজে পাও না বা যে তোমাকে তৈরি করবে। বারবার আমি ওই উদাহরণে আসি, কারণ আমার মনে হয় যে উদাহরণটা পারফেক্ট। কোহলি কিংবা একা কোহলি হয়েছে, ওর পিছনের কোচ 3 রাত কাজ করছে, ওরে নির্দেশনা দিয়েছে এইভাবে এইভাবে কাজ কর। যদি ভাই তোমার জীবনে মেন্টর না থাকে, দুইটা সিনারিও ভাই,
যদি কারো জীবনে মেন্টর না থাকে, ও নিজেই নিজের মেন্টর হওয়া লাগবে, তোমাকে নিজের মেন্টর নিজে হওয়া লাগবে, তোমার নিজেকে গাইডেন্স নিজে দেওয়া লাগবে। যদি এতটুকু শক্তি তোমার মধ্যে থাকে তাহলে গ্রেট, যদি না থাকে ভাই তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আ মেন্টর। তাহলে বা তোমার একটা মেন্টর খুঁজে বের করা লাগবে যে তোমাকে ধাপে ধাপে হেল্প করে তোমার প্রত্যেকটা সমস্যার মধ্যে যে তোমার নির্দেশনা দেবে যে এইভাবে কাজ কর। তুমি খুঁজে দেখতে পারো ভাই তোমার আশেপাশে কোন টিচার ভালো পড়াবে, কার পড়া তুমি বুঝো বা কে তোমার হেল্প করতে পারবে। যদি কারো কোনো জায়গায় না পাও তাহলে তোমাদের সাব্বির ভাই আসি তোমাদের সঙ্গে। কারণ আমি চাই না ভাই আমার যে কষ্ট হয়েছিল, আমি যে মেন্টরশিপের অভাব আমার মধ্যে ছিল, জানো ভাই সেই অভাবটা তোমাদের জীবনে না হয়। যারা এই মেন্টরশিপের অভাব আছে ভাই, তোমরা চাইলে ভাই আমাদের পরিশ্রম বা সাতাশে যুক্ত হইতে পারো। পরিশ্রম বা সাতাশে আমি তোমাদেরকে ভাই নিজে পার্সোনালি কলে বসে তোমাদের প্রবলেম গুলা শুনবো এবং উইক টু উইক তোমাদের সঙ্গে ভাই সেমিনার করে তোমাদের প্রবলেম গুলা সেটা তোমাদেরকে সমাধান দিবে। এবং ভাই তোমাদের পরিশ্রম বা সাতাশে তোমাদেরকে ভাই গণিত আর ইংলিশ এই দুইটা সাবজেক্টের প্যারা ভাই প্রমিস দূর করে দিব ইনশাল্লাহ। জানি না ভাই তোমাকে এ প্লাস পাওয়াতে পারবো নাকি, এটা বলার কনফার্মেশন আমার কাছে নাই, কিন্তু এতটুকু প্রমিস করতে পারি ভাই অঙ্ক আজ জীবনে কঠিন লাগবে না, ইংলিশ আর জীবনে কঠিন লাগবে না। কঠিন যেই দিনই লাগবে ভাই সেদিন টাকা ফেরত নিয়ে চলে যাবে। তোমরা চাইলে ভাই পরিশ্রম বা সাতাশে ভর্তি হতে পারো। এবং তোমরা শুনে অবাক হবা যেই ব্যাচের প্রাইস আমাদের আগেও ছিল ভাই 2500 টাকা, সেইটাকে কমাই দেওয়া হয়েছে কারণ অনেকে টাকার জন্য ভর্তি হইতে পারে না এর আগে ভাই। 2500 টাকার ব্যাচ ভাই করা হয়েছে 1499 টাকা। 1500 টাকায় তুমি 6 মাসের জন্য আমাদের কোর্সটা পেয়ে যাবা। ভর্তি হওয়ার জন্য ভাই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো, এখনই বুক করে ফেলো, তোমাদের সঙ্গে ক্লাসে দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো সমস্যা কোনো কিছু জানতে চাইলে কোনো প্রবলেম হলে বা কমেন্টে বলো, ইনশাল্লাহ ওইটা একটা ভিডিও দিব। আল্লাহ হাফেজ।